ভাই এবং চাচারা এবং মঞ্চে যারা রয়েছেন, আমার মনে হচ্ছে এই এলাকার মানুষ বেশিরভাগ মানুষ কৃষি কাজের সাথে জড়িত, তাই না ভাই? একটু কথা বলতে হবে ভাই। সবাই তো কৃষি কাজের সাথে জড়িত না? আচ্ছা, তো আমরা যারা কৃষি কাজ করি, আমার বাবা একজন কৃষক। আমি কৃষি কাজের এমন কোন কাজ নাই যে আমি পারি না। পাওয়ার টিলার মেশিন আমি চালাতে পারি। আমি ভাই পড়াশোনা তো ভালো ছিলাম, কাজ কর্মেও ভালো। তো বিষয়টা হচ্ছে আমি আসলে খুব কাছে থেকে দেখেছি যারা কৃষি কাজ করে তাদের অনেক পরিশ্রম করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। বৃষ্টি নাই, রোদ নাই, দিন নাই, রাত নাই। এই যে এই ধানের সেজন আসতেছে, আমাদের ডিপ মেশিন আছে, রাত জেগে 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 পানি দিতে হয় জমিতে। সেটা নিজেরই দেন আর মানুষেরই দেন, রাত জেগে জেগে দিতে হয়। আমার বিদ্যুৎ চলে গেলে আমার বন্ধ হয়ে যায়, আমার রাত 4টার দিকে যখন কারেন্ট আসে তখন আবার চালু করতে হয়। তো আসলে এই কৃষক আমরা যারা, তাদেরকে নিয়ে আসলে কেউ ভাবার নাই। কৃষক এই যে বাংলাদেশে প্রায় 80% মানুষ কৃষি কাজ করে, কখনো আমরা দেখি নাই যে কোন কৃষকদের নিয়ে কেউ ভাবনা চিন্তা করেছে এই কৃষকটার সম্পদ নষ্ট হয়ে গেল, বন্যা আসলো, সকল ফসল নষ্ট হয়ে গেল, কেউ ভাবছিল? কেউ কিন্তু আসে না। বৃষ্টি আসলো, কপির চারা সব নষ্ট হয়ে গেল। একটা কপির চারা 2 টাকা 3 টাকা 5 টাকা পিছু অনেক সময় কিনতে হয়, তাই না? মরিচের চারা, এই যে বিভিন্ন ধরনের যে আমরা ফসলগুলো করি, আমাদের কিন্তু অনেক কষ্ট হয়। আমরা কি করি, এই যে ইরি ধান আসছে, কয়দিন পরে আমাদের জমিতে ইউরিয়া সার দিতে হবে, তাই না? এখন কি করবে, এক ধরনের ব্যবসায়ী আছে, এরা কি করবে, ইউরিয়া সার গুলো লোকে রাখবে। কারো দেখবেন গোয়াল ঘরে, কারো দেখবেন রান্না ঘরে ইউরিয়া সার লোকে রাখে। আমরা দেখেছি 2007 সালে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় অনেক ধরনের জীব সার, বিশেষ করে ইউরিয়া অবস্থা খারাপ। তারপরে দেখবেন এই যে আলু, এই যে আলুর বীজ এইবারে আপনারা কত করে কিনছেন? এক বস্তা আলু কত করে কিনছেন? অনেক দাম না? এখন আলুর দাম কত? কেউ নিচ্ছে না, কেউ আলু দেখতেইছে না যে আলু এত কষ্ট করে মানুষ লাগালো, এর কোনো মূল্যই নাই। মরিচ, আমরা একসময় মরিচের আবাদ করতাম, পাটের আবাদ করতাম, এগুলো বিভিন্ন ধরনের আবাদ করতাম। আমরা দেখতাম যে অনেক টাকা খরচ, অনেকগুলো। তারেক রহমানের কানে এই ঘটনাগুলো পৌঁছে গেছে। তো তারেক রহমানের কানে যখন পৌঁছে গেল, তখন উনি চিন্তা করলো আসলেই তো এই কৃষকেরা এত কষ্ট করে দিন শেষে এরা কোনো লাভ করতে পারে না। ফসল গুলা, এই যে মূলার সময় মূলা গুলা মহাস্থান বাজারের পাশে পড়ে থাকে, তারপরে কপি গুলা পড়ে থাকে। তো উনি চিন্তা করলেন তাহলে কি করা যায়। উনি তখন বিভিন্ন দেশ এবং বাংলাদেশের যারা কৃষিবিদ, যারা কৃষি নিয়ে কাজ করে, বিভিন্ন দেশ থেকে তাদের সাথে নিয়ে গবেষণা করে তারা প্ল্যান করলেন এই কৃষকদেরকে কিভাবে সম্মানের সহিত বাঁচানো যায় এবং সম্মান, তাদের সমাজে কিভাবে সম্মান বাড়ানো যায়। এটা নিয়ে উনি দীর্ঘদিন পরিকল্পনা করতে 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 এরকম একটি কৃষি কার্ডের ব্যবস্থা করলেন। এরকম একটা কৃষি কার্ড উনি পরিকল্পনা করলেন যে তারা যদি ক্ষমতায় যায়, মানে বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক কৃষককে এরকম একটি কার্ড দেবে। এখন আপনি প্রশ্ন থাকতে পারে, এই কার্ড দিয়ে আমি করবো নাকি, তাই না? আপনার তো এনআইডি কার্ড আছে, এই কার্ড দিয়ে আমি কি করবো? এই কার্ডের ভিতরে একটা তামার একটা যন্ত্র দেওয়া আছে। তো আমরা আরেকটি বিষয়, আমি কিন্তু বক্তব্য দিচ্ছি না, গল্প করতেছি। তো আসলে আমরা অনেক সময় যে আমাদের জমি থাকে, আমরা খারিজ করতে গেলে ইউনিয়ন পরিষদে ঝামেলা করে, কিন্তু এই তহসিলদাররা টাকা ছাড়া পড়াশোনা না। আবার দেখবেন ওই যে সরকারি ভাবে ভুট্টার বীজ দেয়, পেঁয়াজের বীজ দেয়, বিভিন্ন বীজ দেয়, ওষুধ দেওয়া মেশিন দেয়। আসলে আমি এগুলোর সাথে কৃষি কাজ করতাম, তো গ্রামে যখন থাকতাম, আর কৃষকের ঘরে সন্তান হওয়ার সব জানি। তো আমাদের ইউনিয়নে যে বিয়ে ছিল তার পিছে 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 ঘোরা লাগতো প্রশিক্ষণ দেওয়ার জন্য, সারের বীজ দেওয়ার জন্য। সেখানে আমার 100 টাকা ঘুষ দেওয়া লাগতো। না হলে কি করতো, সরিষের বীজটা দিত আমাদেরকে, আর সার যে পাওয়া যায় 20 কেজি না 30 কেজি মারে দিত। তো এই ঘটনা করে আসলে কৃষকদের জীবন চলতো। দিন শেষে কৃষক যদি ফসল না ফলায়, সারা বাংলাদেশের মানুষের কিন্তু না খেয়ে থাকতে হবে। কিন্তু যে কৃষি কাজ করে কষ্ট করে, তাকে সমাজে মূল্য দেয় না। তো আমাদের নেতা জনাব তারেক রহমান, উনি এবার আপনাদেরকে মর্যাদা সমাজের সর্বোচ্চ দেওয়ার জন্য এই কার্ডটি তৈরি করেছে। এখন আসলে এই কার্ডের মাধ্যমে আসলে কি কি হতে পারে। এই কার্ডের মাধ্যম দিয়ে একজন কৃষকের
প্রত্যেকটা জমি এই একটি কার্ডের ভিতর থাকবে। অর্থাৎ আপনার একটা ক্লিক দিবেন কম্পিউটারে বা এরকম মোবাইল যদি থাকে, আপনি দেখতে পারবেন আপনি কতটুকু জমি আছে সেটা এই কার্ডের ভিতর আছে। অনেক সময় দেখা যায় আমাদের কৃষি ঋণ নিতে হয়, লোন তুলতে হয় না, বিপদ আপদ হয় না আমাদের। তো আমরা সাধারণত কি করি, যারা কৃষি কাজ করি, প্রথমে যাই কৃষি উন্নয়ন ব্যাংকে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে। সেখানে গেলে এই কাগজ দাও, এই কাগজ দাও, খারিজ নাই, খাজনা নাই, ঘুষ দাও, সুপারভাইজারের পিছিয়ে ঘুরতে 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 দিন শেষ, সময় মতো আমরা ঋণটা পাই না। তারপরে বিভিন্ন এনজিও আছে, এদের পিছিয়ে পিছিয়ে আমরা ঘুরি। তো এরপর থেকে আল্লাহ যদি রহম করে 12 তারিখের পর আপনারা যদি সবাই ভোট দেন, মেলদুম ভাই এমপি হলে, তারা যখন প্রধানমন্ত্রী হলে, এই কার্ডের মধ্যে আপনার জমি থাকবে। এই কার্ডটা ব্যাংকের ম্যানেজারকে দিবেন, ম্যানেজার শুধু ক্লিক করে দেখবে, হ্যাঁ নাম কি অমুক, জমি কতটুকু আছে, খারিজ আর খাজনা সব ঠিকঠাক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে, সাথে সাথে ঋণ। জমির দলিল আর ওখানে রাখার প্রয়োজন নাই। জমির দলিল ওখানে রাখে দিয়ে আমাদের টেনশন হয় কখন আগুন লাগলো আর কখন পুড়ে গেল। আবার এই জমির দলিল তুলতে লাগবে 2500 টাকা, 3000 টাকা। তারপরে আবার কি ওই যে আপনি যে রেজিস্টার অফিসের পিছে ঘুরতে ঘুরতে আমাদের জীবন শেষ। ইনশাআল্লাহ সেরকম পরিস্থিতি আর হবে না। এই কার্ডের মাধ্যমে ঋণ পাবেন। তারপরে কৃষকদের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। তো প্রশিক্ষণ যখন কৃষকদের দেওয়ার দরকার, আসলে সত্যিকার অর্থে যে কৃষক, তারা কিন্তু প্রশিক্ষণ পায় না। ওই বিএসএস সাথে যাদের লবিং আছে, ওরা কি করে, তুমি 4 টাকা পাবা, তোমার অর্ধেক আমার অর্ধেক, একজন পাগল ছাগলের দিয়ে ট্রেনিং করায়। প্রকৃত যে কৃষক, সে কিন্তু প্রশিক্ষণ গুলো পায় না। ইনশাআল্লাহ এই কার্ড থাকলে আপনি প্রশিক্ষণ পাবেন এবং সরকারি যে সুযোগ সুবিধা আছে আপনি পাবেন। বাংলাদেশের কোন মানুষ আপনার টাকা তুলে খেতে পারবে না, না, না। তারপরে আসেন, এই যে আমরা বিভিন্ন ধরনের ফসল ফলাই, আলুর সিজন দেখবেন যে আলুর গাছ হয়ে গেল বেশ কিছু দিন পরেই, সম্ভবত 21 থেকে 30 দিনের মধ্যে আলুর গাছের একটা করে পাতা পছন্দ ধরে না, তখন কিন্তু মহা টেনশনের মধ্যে আমরা পড়ে যাই, প্রচুর টাকা খরচ হয়ে যায়। এখন থেকে এরকম মোবাইলের মাধ্যমে আপনি একটা অ্যাপস থাকবে, আপনি ওই আলুর গাছের ছবি তুলবেন, আপনাকে বলে দিবে যে কি ওষুধ দিতে হবে, কখন দিতে হবে, মোবাইল আপনাকে বলে দিবে। তাহলে সুবিধা আছে না নাই? আচ্ছা, তারপরে আসেন আপনি, আমরা যখন বন্যা হয়, বৃষ্টির কারণে অনেক ফসল নষ্ট হয়ে যায়, কিন্তু অনেক ফসল নষ্ট হয়ে যায় না? তো নষ্ট যখন হয়ে যায়, তখন যারা ছোট ছোট যারা কৃষক, প্রান্তিক যারা কৃষক, যাদের 1 বিঘা 2 বিঘা 3 বিঘা 4 বিঘা জমি আছে, তারা কিন্তু বড় ধরনের একটা ধাক্কায় পড়ে যায়। আপনি যদি একসাথে 5 বিঘা আলু 3 দিন ব্যাপী বৃষ্টি হওয়ার কারণে 1 হাঁটু পানি হয়ে গেছে, সব শেষ হয়ে যায় না? তারপরে সরকারি ভাবে কিছু সুযোগ সুবিধা, কিছু টাকা পয়সা দেওয়া হয়। আসলে সেই টাকা পয়সা আমাদের কাছে আসে না। ওই ধরেন শাহজাহানপুরের অফিস থেকে ছিল ভাগ বাড়ানো করে শেষ। এখন থেকে আপনার জমির যে আলুটা নষ্ট হয়ে গেছে, ধানটা নষ্ট হয়ে গেছে, সরকারি ভাবে লোক আসবে, জরিপ করবে, আপনার কার্ডের মধ্যে টাকা আসবে। আপনি একটা বিকাশের দোকানে যাবেন, টাকা গোনা তুলবেন। তাহলে সুন্দর সিস্টেম না? আচ্ছা, এখন আসেন, শুধু তো আমরা এগুলো পালাম, এখন আমরা ফসল সবগুলো কি করলাম, আবাদ করলাম। এবং আলু এখন হচ্ছে 10 টাকা কেজি, কোথাও 8 টাকা কেজি, কোথাও নিচ্ছে না। আমরা আলু কিনছি 2500 টাকা মন কিনে লাগাইছি। সার, পাউশ, হাল, পানি, বিভিন্ন ধরনের যে সুযোগ উপকরণ দরকার, সেগুলো খরচ করে যায় 40 টাকা কেজি পড়ে গেছে আমাদের। এখন সেশন টাইম থেকে কি হচ্ছে, আলু নিচ্ছে না। এই জন্য তিনি আলু রাখার জন্য সরকারি ভাবে স্টোর করবেন। এখন আপনার দাম কম, আপনার বেচার দরকার নাই, সরকারি স্টোরে রাখবেন অল্প খরচে, যখন দাম বাড়বে তখন আপনি বিক্রি করে দিবেন। এবং আমরা এখানে মহাস্থান আলু বেশি 5 টাকা গেছে, সে আলু ঢাকায় যায় আবার 60 টাকা গেছে, হয় না? এটা আর হবে না। কেন হবে না? আমরা যদি মহাস্থানে কি করি, আমরা সরকারি ভাবে যদি আলু আপনাকে 40 টাকা কেজি, 30 টাকা কেজি কিনে যদি আমরা এখান থেকে, আমাদের বিমানবন্দর চালু হবে, এখান থেকে আমরা বিভিন্ন দেশে আলু পাঠাবো, তাহলে কি আপনি লাভবান হবে না? তো এই জিনিসগুলো করতে হয়। আর সবচেয়ে যে বড় সমস্যাটা আমি নিজে ফেস করেছি, আমি জানি আপনারাও এই সমস্যার মধ্যে পড়ছেন, আমার বিশ্বাস, সেটা হচ্ছে যে কারেন্ট দিয়ে পানি ছেঁচা।
যার জমি নাই তাই লাইসেন্স করে মোটর বসাছে। এখন আপনার যে জমি আছে আপনি মোটর নিবে যাবেন, আপনি দিবি না কোথায়? আপনি তো স্কিমের মধ্যে নাই, 700 ফিটের মধ্যে হবে না, 200 ফিটের মধ্যে হবে না, এইগুলো কিন্তু হয় আপনাদের এদিকে হয় না এগুলো। তারপরে কি হয়, পানি অন্য জায়গা 2000 টাকা, এই এলাকার মেশিন আছে কারেন্টের একটা, ওটা আমি 3000 টাকা নিব, বলে শেষ মনে হয় শেষ না, এরকম হয় কিন্তু। তো আপনি তখন আপনার জমি জমা আছে, আপনি চিন্তা করেন দেখ আমি একটা মেশিন বসাবো রাগ করে, যখন আপনি ইউনো অফিসে যাবেন আপনি কাল লাইসেন্স দিবেন না। এরা কি করে, টাকা খায়, টাকা খায়, যার জমি নাই কিছু নাই তাকে দেয় হচ্ছে মোটর, আর যার জমি আছে তাই এখন ওর পিছে 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 ঘুরবে, কখন ওই পানি দিবে, আর আপনি সেই পানি নিয়ে আবাদ করবেন ভালোভাবে। তারপরে কি হবে, ধান ওঠার আগে তুমি অর্ধেক দাও, ধান কাটার পরে করবে হাল খাতা, যদি না দেন টাকা পরের বার কি করবে, আপনি জমি বাদ দিয়ে অন্যদের জমি পানি দেওয়া শুরু করবে। এই সমস্যাটা আমার মনে হয় প্রত্যেকটা এলাকায় এই সমস্যা সৃষ্টি হয়েছে। সেখানে আমাদের নেতা জনাব তারেক রহমান উনি এই সমস্যাগুলো সমাধান করবেন। এই কার্ডের মাধ্যমে আপনি সেচের যে টাকাটা ন্যায্য, যেটা খরচের টাকা, সামান্য সামান্য লাভ দিয়ে তাকে এই কার্ডের মাধ্যমে আপনি দিতে পারবেন। এবং এই যে লাইসেন্স সেচ ব্যবস্থা যে সমস্যাগুলো, এগুলো দ্রুত সমাধান করতে পারবেন। আপনার জমি জমা থাকলে আপনিও স্কিম দিতে পারবেন। এগুলো এই যে ফেসিস্ট হাসিনা সরকার তার লোকজনকে দিয়ে টাকা কামাই করার জন্য এগুলো সিস্টেম গুলো চেঞ্জ করে দিয়ে গেছে। তাহলে এই যে কৃষক, আমার এই বয়সে আমি কখনো দেখি নাই একজন কৃষকের ফসল নষ্ট হয়ে গেছে, এলাকার কোনো মেম্বার যায় খোঁজ নিছে কখনো? আরে বন্যা আসলে মেম্বার চেয়ারম্যান ভাব বেড়ে যায়, সরকারি ভাবে কয়েক ত্রাণ পায়, আর মানুষকে মনে করে কি ওর বানর রুটি টাঙ্গে রাখছে আর মানুষ তার পিছে পিছে ঘুরবে, এরকম না? এরপরে থাকে এই কার্ড পেতে করে চেয়ারম্যান মেম্বারের কাছে যেতে হবে না, চেয়ারম্যান মেম্বার এই কার্ড দিতে পারবে না। একটি জান্নাতে দলের আমির এসে হয়তো আপনাদেরকে বলবে এই কার্ড পেতে হলে অমুকের পিছে ঘুরতে হবে, সাগরের পিছে ঘুরতে হবে, আতিকের পিছনে ঘুরতে হবে, অমুক আপার পিছনে ঘুরতে হবে, চেয়ারম্যানের পিছনে ঘুরতে হবে, এটা ভুয়া। আমাদের পিছনে ঘুরতে হবে না, আমার বাপের ক্ষমতা নেই আপনি কার্ড দেওয়া। এটা বিএনপি সরকার ক্ষমতায় আসলে এটার জন্য আলাদা লোক আছে, আপনার বাড়ি বাড়ি আসবে, যাচাই বাছাই করবে, ভোটার আইডি কার্ডের মতো আপনি কার্ড দিয়ে চলে যাবে। আমার কোনো দাম আছে? আপনারা দেখেন না ইউনিয়ন যখন ভোটার তালিকা করে, কারা করে? স্কুলের স্যারেরা করে, কিন্তু চেয়ারম্যান মেম্বার করে? চেয়ারম্যান মেম্বার দিলে কি করবি, বেঁচে খাবি, এই জন্য কি করে, স্যারেরা করে। তো এই কার্ড গুলো ওই সরকারি অফিস থেকে আসে, আপনি করে দিন। ব্যবসা করে বড় বড় ব্যবসায়ী গাড়ির সামনে লিখে রাখে সিআইপি ভিআইপি, আরে পুলিশ তাদের পিছে পিছে দৌড়াচ্ছে। তারেক রহমান ক্ষমতায় আসলেন, যারা বড় বড় কৃষি কাজের সাথে জড়িত তাদেরকে এরকম মর্যাদা দিবে, তারা সিআইপি ভিআইপি, তাদের সামনে পুলিশ প্রোটোকল থাকবে, তাদের সামনে যে কোনো প্রয়োজন হলে তারা ডিসি অফিস বলেন, এসপি অফিস বলেন, সকল ধরনের সুযোগ সুবিধা পাবে। আর আমাদের তো আরো গর্বের বিষয়, তারেক রহমানের বাড়ি বগুড়ায়, আমরা চাইলেই কিন্তু তার সাথে দেখা করতে পারবো। আমাদের এই এলাকায় কিন্তু অনেক রাস্তাঘাট হয়নি, অনেক মা বোনদের বয়স্ক ভাতা হয়নি, অনেক মা বোনদের কিন্তু বাড়ি ঘর নাই, এগুলো কিন্তু আপনারা কথা বলতে পারবেন যে, কারণ আপনাদের ঘরের সন্তান, তারেক রহমান আপনাদের ঘরের সন্তান। তাহলে আপনারা কি এমপি নিবেন নাকি প্রধানমন্ত্রী নিবেন বলেন তো? আমরা প্রধানমন্ত্রী চাই। এখন আমরা অনেক বটবট করলাম, আপনারা ভাববেন যে নেতা আসে বক্তব্য দেয় তারপরে চলে যায়, এটাই স্বাভাবিক বিষয়। তো আমরা যে কথাগুলো বললাম ভোটের পরে ইনশাআল্লাহ আমাদের এমপি সাহেব মোর্শেদ মিলন ভাইয়ের কাছে থেকে প্রত্যেকটি উন্নয়ন আপনাদের বুঝে নেওয়ার দায়িত্ব কার? আপনার না আমার? আপনাদের। এই এলাকার মানুষ একতা বদ্ধ থাকবেন, ভোট দেবেন, ভোটের পরে এই এলাকার উন্নয়ন আপনি করে নেবেন। আমরা আপনাদের গল্প শুনতে চাই, আসলে আপনারা কেমন সরকার দেখতে চান। দীর্ঘ 17 বছর তো অনেক মা বোনেরাও কিন্তু ঘরে থাকতে পারে নাই, আমরা দেখেছি অনেক মা বোনেরাও কষ্ট করেছেন আমাদের সাথে। আমরা তো মানে ঘরে থাকতে পারি নাই, দেখা গেল যে অনেক সময় আমরা বাড়িতে যেতাম,
সেখানেও আমরা থাকতে পারিনি। তো আমাদের সবাইকে শীত লাগতেছে, ঠান্ডা লাগতেছে, আমরা একটু সবাই গা গরম করি। আমি একটু স্লোগান দেই, সবাই একটু আমার সাথে কথা বলি, তাহলে ভালো লাগবে। মার্কা আছে, মা বোনদের মার্কা আছে, মা বোনেরা ফ্যামিলি কার্ড পারে মার্কা আছে। আমার মা বোনদের মন খারাপ, কথা বলে না। মার্কা আছে, মা বোনদের মার্কা আছে, আমার ভাইদের মার্কা আছে। কোন সে মার্কা? সবাই মিলে তারেক ভাইয়ের, মিল্টন ভাইয়ের